নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা হেমব্রম। আমার সিভিল শরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি শামুক কষা আলু দিয়ে। বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা কিভাবে রেসিপিটা বানাচ্ছি। দেখছো বন্ধুরা, এদিকে নিয়েছি এক বাটি শামুকটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, অনেকে কি করে শামুকগুলোকে আগে ভাপিয়ে নিয়ে ছাড়ায়। আমি কিন্তু আজকে ভাপাবো না, শামুকগুলোকে আজকে আমি অন্যভাবে ছাড়াবো। চলো তাহলে শামুকগুলোকে ছাড়িয়ে নিই। দেখছো বন্ধুরা, এদিকে শিল আর নোড়া নিয়েছি। এবার শামুকগুলোকে একটা একটা করে থেতলে নেব। এইভাবে শামুকগুলোকে থেতলে নিয়ে ছাড়াবো। এদিকে একটা থালা নিয়েছি, থালার মধ্যে রাখবো। এবার বাকি শামুকগুলোকে সবগুলোকে এইভাবে থেতলে নেব। তো বন্ধুরা, সব শামুকগুলোকে একইভাবে থেতলে ছাড়িয়ে নিয়েছি। চলো তাহলে এবার ছাড়িয়ে নেব পরিষ্কার করে। এবার শামুকের গা থেকে খোলাগুলোকে ছাড়িয়ে নেব আর মাংসটাকে আলাদা করে নেব। এই যে এইভাবে ছাড়িয়ে নেব। বন্ধুরা, শামুকের খোলাটা কিন্তু খুব আলতোভাবে ছাড়াতে হবে, নাহলে আঙ্গুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখছো বন্ধুরা, শামুকের খোলাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি। এবার শামুকের মুখে যে খোলাটা থাকে ওইটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, এদিকে বটি নিয়েছি। এবার বটি করে খোলাটাকে কেটে নেব। তার আগে এইখানটায় একটা নোংরা থাকে, ওই নোংরাটাকে বার করে নেব। এই যে নোংরাটাকে বার করে নেব। এবার কেটে নেব। এই যে এদিকে একটা থালা নিয়েছি, থালার মধ্যে রাখবো। দেখছো বন্ধুরা, সবগুলোকে এইরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন একটু দিয়ে দেব নুন, একটু চটকে নেব। নুন দিয়ে চটকালে ওই যে শামুকের গায়ে যে পিছলানি অংশগুলো থাকে ওইগুলো কেটে যায়। বন্ধুরা, এইভাবে যদি শামুক রান্না করা হয় তাহলে খুব টেস্টি হয়। আর যদি ভাপিয়ে রান্না করা হয়, সেটা শামুকের যে আসল স্বাদটা থাকে সেগুলো বেরিয়ে যায়। সেই স্বাদটা আর পাওয়া যায় না, আসল স্বাদটা। দেখছো বন্ধুরা, কত কালো কালো নোংরাগুলো বেরিয়ে গেছে। এবার আমি 3-4 বার করে চটকে চটকে ধুয়ে নেব। দেখছো বন্ধুরা, শামুকের মাংসটাকে 3-4 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখছো এখন কত সাদা লাগছে। এবার এটাকে একটু গরম জলে শুধু ভাপিয়ে নেব। দেখছো বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়েছি, কড়াই বসিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব সামান্য জল, দিয়ে দেব সামান্য হলুদ। এবার শামুকের মাংসটাকে দিয়ে দেব। এখানে আমি বেশি নয়, শুধু 1 মিনিট জাস্ট গরম করে নেব মাংসটাকে, যাতে শামুকের গায়ে যে আঁচটে গন্ধ থাকে সেটা যেন বেরিয়ে যায়। একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব সামান্য নুন, একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, সামান্য শুধু গরম করে নিয়েছি হলুদ আর নুন দিয়ে। এবার আমি নামিয়ে একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। দেখছো বন্ধুরা, এদিকে কড়াইটাকে পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি আলু নিয়েছি, দুটো মাঝারি সাইজ আলু নিয়েছি। আলুগুলোকে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। সামান্য একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব।
দেখছো বন্ধুরা, আলুটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এদিকে একটা প্লেট নিয়েছি আর হাতা নিয়েছি, হাতা দিয়ে আলুটাকে প্লেটের মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আর একটু সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এবার নেড়ে চেড়ে ফোড়নগুলোকে 1 সেকেন্ড ভেজে নেব। দেখছো বন্ধুরা, 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখছো বন্ধুরা, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, টমেটোটাকে এখানে আমি নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নিয়েছি। দেখছো টমেটোগুলো সব গলে গেছে। এবার দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দেব 1 চামচ জিরে বাটা। দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে সব মশলাগুলোকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। এখন একটু দিয়ে দেব 1 চামচ পোস্ত বাটা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার মশলাটা যাতে না পুড়ে যায় দিয়ে দেব একটু জল। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, মশলাগুলোকে 2 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব শামুক। এখানে দেখছো আবারও ভালো করে লাস্ট টাইমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এখন একটু দিয়ে দেব সামান্য উষ্ণ উষ্ণ গরম জল। এবার জল দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিট ভালোভাবে কষে নেব। দেখছো বন্ধুরা, 5 মিনিট কষে নিয়েছি। দেখছো কত তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার নেড়ে চেড়ে একদম হালকা আছে ঘড়ির কাঁটা ধরে আবারও 2 মিনিট ভালো করে কষে নেব। দেখছো বন্ধুরা, 2 মিনিট ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতন নুন। এবার দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। এবার ঢাকনা চাপা দিয়ে 3 মিনিট রান্না করে নেব। চলো বন্ধুরা, 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখছো বন্ধুরা, আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব গরম মশলা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো দেখছো বন্ধুরা, রেসিপি আমার রেডি। চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, গরম গরম শামুক কষা কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, তোমরাও কি এইরকম শামুক কষা খেতে ভালোবাসো? তাহলে ঝটপট ঘরে ট্রাই করে দেখো। কেমন লাগে অবশ্যই যেন কমেন্ট করে জানিও। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।